শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের যে পরবর্তী অঙ্কটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি প্রশ্নটি বোর্ডে লিখে ফেলেছি, তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো বোর্ডের প্রশ্নটি নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে ৬,৫০০ টাকা যে হার মুনাফায়, একটু খেয়াল করো, যে হার মুনাফা, অর্থাৎ মুনাফার যে হারটি সেটি কিন্তু আমাদেরকে বলেনি, না বলে তারা বলেছে ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়। অর্থাৎ মুনাফা আসলে আমাদেরকে দেওয়া আছে, আমাদের ৪ বছর সময় দেওয়া আছে এবং ৬৫০০ টাকা দেওয়া আছে। পরবর্তীতে প্রশ্ন বলেছে ওই একই হার মুনাফায়, অর্থাৎ এই অঙ্কের প্রথম ধাপে আমি একটা হার বের করব, সেই একই হারে মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। অর্থাৎ কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। কত টাকা, এই কত টাকাটি হচ্ছে আমাদের আসল। তার মানে এই অঙ্কে আমাদেরকে আসল নির্ণয় করতে বলা হয়েছে। এই যে কত টাকা, এটি হচ্ছে আমাদের পি, যেটি নির্ণয় করতে বলেছে। এটি হচ্ছে আমাদের এন বা সময়, এটি হচ্ছে একটি মুনাফা আসল, এটি আরেকটি মুনাফা আসল, এটি হচ্ছে আমাদের সময়, এটি হচ্ছে আমাদের প্রথম যে পার্টটি রয়েছে সে প্রথম পার্টের আসল। অর্থাৎ প্রথম পার্টে কিছু তথ্য দেওয়া আছে, দ্বিতীয় পার্টে কিছু তথ্য দেওয়া আছে। প্রথম পার্টে আমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে এবং সেই হারটুকুকে ব্যবহার করে, অর্থাৎ সেই একই হারে অঙ্কটি এগিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে আসল নির্ণয় করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথম পার্টটি এবং দ্বিতীয় পার্টটি, এই একটি অঙ্কের দুটি পার্ট, সেই দুটি পার্ট সমাধান করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ অঙ্কটি বেশ বড় একটি অঙ্ক, যদিও আমরা পুরো অঙ্কটি এই জায়গাটুকুর মধ্যেই সমাধান করে ফেলেছি। তোমাদেরকে অঙ্কটি একটু কষ্ট করে বুঝতে হবে। অঙ্কটি খেয়াল করে দেখো, প্রথম যে পার্টটুকু রয়েছে আমরা সেই প্রথম পার্টটুকু এখানে করেছি, দ্বিতীয় পার্টটুকু বাকি জায়গাটুকু নিয়ে আমরা করেছি। কিভাবে করলাম খেয়াল করে দেখো, প্রথমে লিখেছি দেয়া আছে আসল পি সমান ৬,৫০০ টাকা। অর্থাৎ প্রথম যে লাইনটি লিখেছি সেটি হচ্ছে আমার প্রথম ক্ষেত্র। সে প্রথম ক্ষেত্রে এই যে এখানে লেখা আছে ৬,৫০০ টাকা হচ্ছে আমার আসল। পরবর্তীতে লিখেছি মুনাফা আসল ৮,৮৪০ টাকা। এই যে খেয়াল করে দেখো, মুনাফা আসল ৮,৮৪০ টাকা। সুতরাং প্রথম ক্ষেত্রের জন্য মুনাফা আসলটি লেখা হয়েছে এখানে। পরবর্তীতে আমরা জানি কিভাবে মুনাফা আসল এবং আসল যদি দেয়া থাকে কেমন করে মুনাফা পেতে হয়। মুনাফা আসল থেকে আসলটুকু বাদ দিতে হয়, তাহলেই পেয়ে যাই মুনাফা। সেটি আমরা করেছি। ৮,৮৪০ থেকে ৬,৫০০ বিয়োগ করেছি, আসছে ২৩40 টাকা বা ২,৩40 টাকা। পরবর্তীতে সময় দেওয়া আছে আমাদের এন, ৪ বছর। আমরা এরপর আই সমান সমান পি আর এন, আমাদের যে পরিচিত সূত্র সেটি ব্যবহার করেছি। এখানে যেহেতু আর নির্ণয় করতে হবে, আরটিকে আমি বাম পাশে রেখেছি, অন্যগুলোকে ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। পি আর এন এখানে গুণাকারে ছিল, সুতরাং আই এর সাথে এটা এখন ভাগ হবে। পক্ষান্তর করায় ভাগ হচ্ছে, এক পাশে গুণ ছিল, অন্য পাশে গিয়ে ভাগ হচ্ছে। এরপর আমি আই এর মান বসিয়ে দিয়েছি ২৩40, পি এর মান আমি বসিয়ে দিয়েছি ৬,৫০০, এন এর মান বসিয়ে দিয়েছি ৪। যেহেতু এটি একটি মুনাফার হার, এটিকে শতকরাতে প্রকাশ করতে হবে, তাই আমি ১০০ দ্বারা গুণ করেছি। গুণ করে আমি পেয়েছি ৯%। অর্থাৎ আমার প্রথম যে পার্টটুকু রয়েছে যে হার মুনাফা, সেই যে হারটা হচ্ছে ৯%। পরবর্তীতে বলেছে একই হার মুনাফায়, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফার যে হার সেটি সেম থাকবে। তাই প্রথমেই লিখে ফেলেছি মুনাফার হার আর সমান ৯%। কিন্তু অঙ্ক করার জন্য আমাদেরকে পার্সেন্টেজে রাখলে হবে না, সাধারণভাবে নিয়ে আসতে হবে। তাই ১০০ দিয়ে ভাগ করে আমি পার্সেন্টেজ যে সাইনটি ছিল সেটি তুলে দিচ্ছি।
পরবর্তীতে মুনাফা আসলে এ সমান সমান 10,200 টাকা, যেটি দেয়া আছে উপরে। সময় এন সমান সমান 4 বছর, যেটি দেয়া আছে। আমাদেরকে বের করতে হবে পি, মানে হচ্ছে আসল কত টাকা, সেটি বের করতে হবে। তার জন্য আমরা সূত্র লিখেছি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। খেয়াল করে দেখো, এখানে লিখেছি 1, এখানে লিখেছি বাংলাতে 1, কারণ যেহেতু এটি পাটিগণিত তার কারণে আমি 1, 2 দিয়ে করব। কিন্তু আমাদের সূত্রটি যেভাবে আছে, সূত্রটি ইংরেজিতে লেখা, তার কারণে আমি সরাসরি এখানে 1 ব্যবহার করেছি। তাই এটি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটি এভাবে করলেও অঙ্কটি সঠিক। তারপর এর মান আমি বসিয়ে দিয়েছি 10,200, পি এর মান আমি জানি না, এটি নির্ণয় করতে হবে। 1-এর পরিবর্তে আমি 1 লিখেছি, যোগ চিহ্ন, আর এর মান হচ্ছে এই যে 100/9 লিখে ফেলেছি। এন হচ্ছে 4 বছর, তাই গুণ করেছি 4 দ্বারা। পরবর্তীতে আমি কাটাকাটি করেছি, 4, 100 এটা কাটাকাটি করে আমি নিয়ে এসেছি 25। 100কে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি 25 হয়, তাই নিচে এসছে 25। পরবর্তীতে এখানে লসাগু করে, তারপর হচ্ছে আমি হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করে, আমরা জানি ছোটোবেলায় এই নিয়মটি শিখেছি ভগ্নাংশের যোগ বিয়োগ, সেই যোগ বিয়োগ অনুসরণ করে এটি করেছি। 25 যোগ 9 হয়েছে আমার 34। উপরে আছে পি, তার কারণে পি উপরেটির সাথে গুণ হয়ে 34 পি, নিচে ডিভাইডেড বাই 25, আর এই পাশে 10,200। পরবর্তীতে আমি ক্রস মাল্টিপ্লিকেশন বা আড়াআড়ি গুণ, ইংরেজিতে ক্রস মাল্টিপ্লিকেশন, বাংলাতে যে আড়াআড়ি গুণ, সেটি করেছি। 25-এর সাথে 10,200 গুণ হয়েছে, আর যে 10,200-র নিচে যে মনে মনে 1 রয়েছে, সে 1-এর সাথে এই যে 34 পি, এটি গুণ হয়েছে। এটি গুণ হয়ে 34 পি হয়েছে, কারণ আমি জানি 1-এর সাথে যদি কোনো কিছু গুণ হয় সেটিই হয়। 25-এর সাথে 10,200 গুণ হয়ে এই যে 25 গুণ 10,200 হয়েছে। তারপর পি যেহেতু আমি বের করব, তার কারণে 34টি এ পাশে গুণ আকারে আছে, আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। আর ওই পাশে পাঠালে যেহেতু এখানে গুণ, পক্ষান্তর করায় ওই পাশে গেলে ভাগ হচ্ছে। এরপর 34 দিয়ে ভাগ হয়েছে। এরপর বাকি যে অঙ্কটুকু রয়েছে সেটুকু আমি ক্যালকুলেটারে করে ফেলেছি। তোমরা চাইলে হাতে কলমে কাটাকাটি করে দেখতে পারো, অথবা ক্যালকুলেটারে করেই মানটি বের করতে পারো। 7,500 টাকা, অর্থাৎ আমার আসল হচ্ছে 7,500 টাকা। আর এভাবেই প্রথম ধাপের যে মুনাফার হারটি রয়েছে, সেই মুনাফার হারকে ব্যবহার করে তুমি পরবর্তী ধাপে বা দ্বিতীয় ক্ষেত্রের জন্য আসল নির্ণয় করতে পারো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেহেতু এখানে 2টি ধাপ রয়েছে, তার কারণে পরীক্ষাতে এটি খ অথবা গয়ের জন্য, অর্থাৎ 4 মার্কের অঙ্কটি হিসাবে এটি আসতে পারে। তাই আশা করছি তোমরা এটি ভালোভাবে অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।